খাইতে আসো। এই দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। কি কইবা কও, আমার কান খোলা আছে। মানলাম তুমি চেয়ারম্যান, আমিও তো মেম্বার, আমার তো একটা সম্মান আছে। আচ্ছা মেম্বারের কথা বাদ দিলাম, আমি তো তোমার স্বামী, আমার তো সম্মান করবা নাকি? আমি তোমার বাড়ির সব কাজ কাম করি, থালা বাটি দুই, কাপড় চোপড় দুই, রান্না বান্না করি, তোমার মুখে তুইলে পর্যন্ত খাওয়ায় দিই। আর কিভাবে তোমার সম্মান করুম? খালি ঘরে সম্মান করলে হয় না, বাইরেও সম্মান করতে হয়, রাস্তাঘাটে সম্মান করতে হয়। আজকে যে এতগুলো মানুষের সামনে তুমি আমার অপমান করলা, আমি জীবনে কোনোদিন তাকে সামনে মাথা তুলে দাঁড়াতে পারুম? তোমার নিজের মধ্যে যদি একটুখানিও মান সম্মান থাকতো তাইলে তুমি ঘুষ নিতা না, একটা অসহায় মায়ের জীবন নষ্ট করার এত বড় প্ল্যান করতা না। ঘুষ খাবো না তো কি করুম? আমি যে বাড়ি ঘর জমি জমা সবকিছু বন্ধক রেখে টাকা দিয়ে নির্বাচন করছি, সেই টাকা কে দিব? ঘুষ না খাইলে, দুর্নীতি না করলে, দুই নম্বরই না করলে এই টাকা দিব কে? তুই দিবি আমার টাকা? কে কইছিল তোমারে বাড়ি ঘর বন্ধক রাখা এত টাকা খরচ করে মেম্বারি নির্বাচন করতে? জনগণ কইছিল? সরকার কইছিল? কেউ তোমারে কয় নাই, তুমি নিজে এত টাকা খরচ করে মেম্বার নির্বাচন করছো। শোনো, নির্বাচন করতে গেলে এত টাকা খরচ করা লাগে না। জনগণ যদি তোমারে যোগ্য মনে করে তোমারে এমনিই ভোট দিব। এর জ্বলন্ত প্রমাণ হইতেছে করিম মেম্বার, গত তিনবার সে মেম্বার হইতাছে, কই তার তো নির্বাচনের সময় কোনো খরচ হয় নাই। শোনো, মেম্বারের কাজ হইতেছে মানুষের সেবা করা, আর তুমি যেইভাবে করে মেম্বারি করতেছো মনে হইতেছে তুমি এখানে একটা ব্যবসা খুইলা লইছো। তুমি টাকা পয়সা খরচ করছো, এখন আবার তোমার টাকা পয়সা তুলতে হইব। যাই হোক, তুমি যেভাবে মেম্বার হইছো, কিন্তু মেম্বার যখন হইছো তখন তুমি শপথ নিছো না? সে শপথের কথা কি তুমি ভুলে গেছো? এই খবরদার আমার জ্ঞান দিবি না, আমার নীতি কথা শোনাবি না, তোর নীতি তোর কাছে রাখ। তুই আমার বউ, তুই চেয়ারম্যান, আমি মেম্বার। মানুষ সেটা নিয়ে আমার আজেবাজে কথা কয়, সারাক্ষণ আমার শরম দেয়। সেজন্য আমি চাই না তুই চেয়ারম্যান থাক। কালকে তুই চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করবি। অসম্ভব। এই ইউনিয়ন পরিষদের সবাই আমারে ভোট দিয়ে চেয়ারম্যান বানাইছে। আমি শপথ করছি এই মানুষের জন্য রাস্তাঘাট, স্কুল কলেজ সবকিছু আমি ঠিক করুম। এই সবকিছু ঠিক না হওয়া পর্যন্ত আমি জনগণের জন্য কাজ কইরাই যাবো, আমি পদত্যাগ করুম না। তার মানে কি স্বামীর থেকে জনগণ বড় হয়ে গেল? সাপ সাপ শুই না রাখ, কালকের মধ্যে যদি তুই পদত্যাগ না করস, তোর সাথে আমি সংসার করুম না, আমি তোর ডিভোর্স দিব। কি এত বড় একটা কথা তুমি আমারে কইতে পারলা? তুমি আমারে ডিভোর্স দিবা? ঠিক আছে, তোমার যা খুশি তুমি তাই করো, কিন্তু আমি তোমারে কয়ে দিতাছি জনগণের লগে আমি এত বড় বেইমানি করতে পারুম না, আমি পদত্যাগ করুম না। ঠিক আছে, তুই তোর জনগণ আর চেয়ারম্যানে নিয়েই থাক।